ন্যাভ ইউনিটস সেটা আবার কি? যখনই কোনো ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার অথবা কোনো ফাইন্যান্স অ্যাডভাইজার আপনাদেরকে এইসব টার্মসগুলো বলে, সেগুলো আপনাদের মাথার ওপর দিয়ে যায়। কিন্তু আর চাপ নেওয়ার দরকার নেই, কারণ আমি রন আজকের আপনাদের এই সব চাপ কমিয়ে নেব। মিউচুয়াল ফান্ডস নিয়ে যাবতীয় তথ্য শেয়ার করব, এবং তার জন্য আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটি আপডেট আপনারা একদম সঠিক সময় পেয়ে যান। এবার আগে যাওয়ার আগে একটু রিক্যাপ হয়ে যাক। আমরা এর আগে জানিয়েছিলাম মিউচুয়াল ফান্ডস কি, এবং জেনেছিলাম বেশ কিছু নতুন শব্দ, যেমন ন্যাভ, অম, ক্যাপিটাল গেইনস, এক্সপেন্স রেশিও, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, আমি জানি হয়তো আপনারা সেদিনকার শব্দগুলোর পুরোটা বোঝেননি, তবে আজ প্রমিস করছি আপনাদেরকে সবটা একদম ভালো করে বোঝাবো। ওকে, তাহলে এই ছোট্ট ওভারভিউয়ে আমরা জানলাম বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডস এবং আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। আরও জানলাম একটা সিম্পল ইকুয়েশন, যদি আমরা তাড়াতাড়ি প্রফিট করতে চাই তাহলে রিস্ক কিন্তু হাই, আর যদি আমরা সেফ খেলতে চাই তাহলে কিন্তু রিটার্ন একটু স্লো। এবার আমরা সব থেকে বেসিক জিনিসটা বুঝবো, ইউনিট, মিউচুয়াল ফান্ড ইউনিটস। আচ্ছা, এটা যদি সব থেকে সহজভাবে বুঝতে হয় তাহলে আমাদেরকে কোম্পানির শেয়ারকে মিউচুয়াল ফান্ড হিসেবে ধরতে হবে। একটা কোম্পানিতে ধরুন 100টি শেয়ার আছে, সেখান থেকে আপনি 5টি শেয়ার কিনলেন, তাহলে আপনি একটি কোম্পানির 5% ওনার হয়ে গেলেন। ঠিক তেমনই যদি একটি মিউচুয়াল ফান্ডের আপনি 100-র মধ্যে 5টি শেয়ার কেনেন, তাহলে আপনি কিন্তু সেই মিউচুয়াল ফান্ডেরও 5% ওনার হয়ে যাবেন। তবে মিউচুয়াল ফান্ডে কিন্তু একটা তফাৎ আছে, কারণ মিউচুয়াল ফান্ড কিন্তু একসাথে অনেকগুলো কোম্পানিতে ইনভেস্ট করে। ইনফ্যাক্ট মিউচুয়াল ফান্ড কিন্তু ডেটস, বন্ডস, সোনা এক্সেট্রা অনেক কিছুতে একসাথে ইনভেস্ট করে। কি কপালে ভাঁজ পড়ে গেল? আচ্ছা, এবার এটাকে একটু মিষ্টি আর সহজ করে দিচ্ছি। ধরে নেওয়া যাক আপনার কাছে আপনার ফেভারিট মিষ্টির একটা বড় প্লেট আছে, এবং সেই প্লেটে 100টি মিষ্টি দইয়ের ভাঁড় রয়েছে। এবার আপনার মতো আরও অনেকে মিলে কন্ট্রিবিউট করে এই পুরো প্লেটটি বানিয়েছে, কিন্তু আমরা কেউই কিন্তু জানি না যে মিষ্টি দই কি করে বানাতে হয়। তাই জন্য আমাদেরকে একজন ময়রাকে হায়ার করতে হবে। সেই ময়রা হবে আমাদের মিউচুয়াল ফান্ড ম্যানেজার। এবার ময়রার কাজ হলো টোটাল ফান্ডটাকে ম্যানেজ করার। সে ঠিক করলো 100 টাকার গুড় কিনবে 6 লিটার দুধ, যা 50 টাকা লিটার করে টোটাল 300 টাকা, এবং বাকি টাকা দিয়ে সে কিনবে দই জমানোর পাউডার, এলাচ, আর কিনলো 5 টাকা করে 100টি ভাঁড়, যেখানে খরচা হলো আরও 500 টাকা। এবার যদি আমি এর মধ্যে 100 টাকা দিয়ে থাকি তাহলে আমার পাওনা হচ্ছে 10টা মিষ্টির ভাঁড়। কিন্তু আমি কি এটা বলতে পারি যে আমি 600 গ্রাম দুধ নিয়ে নেব বা 250 গ্রাম গুড় নিয়ে চলে যাব? নিশ্চয়ই নয়, কারণ আমাদের আলাদা করে এগুলো নেওয়ার কোনো রাইট নেই। তাহলে প্রত্যেকটি ভাঁড়ই একটা করে ইউনিট, এবং আমি 10টা ইউনিটের মালিক। এবার যদি আমাদের ময়রা আর একটু ছোট করে এই ভাঁড়গুলোকে বানাতো, তাহলে আমি কিন্তু একসাথে 10টার জায়গায় 50টা ইউনিটেরও মালিক হতে পারতাম। এইবার আরও একটি এরকমই মিউচুয়াল ফান্ড, যেটার নাম সন্দেশ মিউচুয়াল ফান্ড, এবং সেখানে আমাদের ফান্ড ম্যানেজার ডিসাইড করলো যে 1000 টাকার টোটাল অ্যামাউন্টটাকে এমনভাবে ভাগ করবে, 1000 টাকা 10% ইনভেস্ট করবে ইনফোসিসে, 20% মাহিন্দ্রা অটোতে, 30% এইচডিএফসিতে, 20% গভর্নমেন্ট বন্ডসে, আর 20% ইনভেস্ট করবে এলআইসি বন্ডসে। তাহলে আপনি কিনলেন 100 রুপিজের শেয়ার ইনফোসিসের, আর 200 রুপিজের মাহিন্দ্রা অটো, এবং এরমভাবে সো অন। তাহলে যদি আপনি মিউচুয়াল ফান্ডের 1 ইউনিট কিনে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি ডিরেক্টলি এইচডিএফসি বা ইনফোসিসে ইনভেস্টমেন্ট করছেন না, বা আপনি এলআইসিকে ডিরেক্ট কিন্তু ধার দিচ্ছেন না, কারণ আপনি শেয়ারগুলোকে নিজে ডিরেক্টলি কেনা বেচা করতে পারছেন না। কিন্তু আপনি চাইলে সেই ইউনিটটাকে বিক্রি করতে পারেন। এবার সবচেয়ে জরুরি কথা হলো, আপনি হয়তো এই ইনভেস্টমেন্টে এতগুলো বড় কোম্পানির শেয়ার কিনতে পারতেন না, কিন্তু মিউচুয়াল ফান্ডের সাহায্যে আপনি কিন্তু এই প্রত্যেকটি কোম্পানিতেই ইনভেস্টেড থাকতে পারবেন। আর আরও একটা দামি কথা, আপনি কিন্তু চাইলে মিউচুয়াল ফান্ডের ফ্র্যাকশনও কিনতে পারেন। যেমন ধরুন 0.0456%। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, 0.0456%। হ্যাঁ, আমরা কিন্তু চাইলে একটা ইউনিটের ফ্র্যাকশনও কিনতে পারি।
সেটাকে বিস্তরে বুঝতে হলে আমাদেরকে আমাদের পরের টপিকে যেতে হবে। ন্যাভকে বুঝতে হবে। ন্যাভ মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। ন্যাভ হচ্ছে মিউচুয়াল ফান্ডের অ্যাপ্রক্সিমেট সঠিক ভ্যালু। আচ্ছা, সঠিক ভ্যালু বা সঠিক দাম বলতে আমি এখানে কি বোঝাচ্ছি? মিউচুয়াল ফান্ড আমাদের মতো ইনভেস্টরদের থেকে টাকা নিয়ে সেগুলোকে ইনভেস্ট করে বিভিন্ন ধরনের বন্ডস, শেয়ারস, গোল্ডস এক্সেট্রা। সেগুলোকে আমরা বলি অ্যাসেট। এবং একটা মিউচুয়াল ফান্ডের কিন্তু থাকবে অফিস, কম্পিউটার্স, ফার্নিচার্স এক্সেট্রা। এবং মিউচুয়াল ফান্ডের কিন্তু ব্যাংকেও টাকা রাখতে হবে রেন্ট দেওয়ার জন্য বা কোনো পেমেন্ট ডিউ থাকলে সেটাকে মেটানোর জন্য। এইবার আমরা এই সব কটাকে অ্যাড করে নিলে কিন্তু পেয়ে যাব মিউচুয়াল ফান্ড অ্যাসেটস। কিছু সময় মিউচুয়াল ফান্ডস কিন্তু লোন নেয় বা ডেট নেয়, সেগুলোকে আমরা বলি লাইবিলিটিস। এবার আমরা যখন টোটাল নাম্বার অফ লাইবিলিটিসকে মাইনাস করব টোটাল নাম্বার অফ অ্যাসেটস থেকে এবং তারপর সেটাকে ডিভাইড করব টোটাল নাম্বার অফ ইউনিটসের সাথে, তারপর আমরা পেয়ে যাব ন্যাভের এক্স্যাক্ট ভ্যালু। এবার যদি সন্দেশ মিউচুয়াল ফান্ডের স্টক প্রাইস 1 থেকে যায় মার্কেটে, তাহলে আমরা যেটা করব, আমরা তখন 1000 টাকা থেকে 100 টাকা ডিভাইড করব, মানে আমরা পেয়ে যাব 10 টাকা পার ইউনিট। কিন্তু ধরে নেওয়া যাক প্রাইসে আরো 2 টাকা আমাদের মিউচুয়াল ফান্ডে বাকি আছে, তখন যেটা হবে 1000 মাইনাস 2 ডিভাইডেড বাই 100, মানে পার ইউনিটের দাম হয়ে যাবে 9 টাকা 98 পয়সা। আসলে ফান্ড ম্যানেজাররা এমন এমন কোম্পানিতে ইনভেস্ট করে যেগুলোর স্টক প্রাইস বা মার্কেট প্রাইস কিন্তু বাড়বে এবং তাহলে কিন্তু ন্যাভও বাড়বে। মিউচুয়াল ফান্ড কিন্তু কোটি কোটি টাকা ট্রেড, তাই ন্যাভও কিন্তু অনেক হাই অ্যামাউন্টে রান করে। যদিও মিউচুয়াল ফান্ড কিন্তু চায় ছোট ইনভেস্টররাও যাতে ইনভেস্ট করে, তাই আপনি কিন্তু 100 টাকা ইনভেস্টমেন্ট দিয়েও শুরু করতে পারেন। একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, কোটাক মাহিন্দ্রা বা রিলায়েন্সের মতন বড় বড় কোম্পানিরা কিন্তু নিজেদের শেয়ারকে ভেঙে সেল করবে না। এই শেয়ারগুলোর মার্কেট প্রাইসে কিন্তু ন্যাভ ক্যালকুলেট করতে সাহায্য করে। আমাদের মাথায় রাখতে হবে ন্যাভ একটি গাইডলাইন, যেখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাই এবং ডিম্যান্ড আর সাপ্লাইয়ের ওপরে কিন্তু ন্যাভের যে ক্যালকুলেশন, সেখান থেকে দাম অল্প বিস্তর কম বেশি হতেই পারে। মার্কেট প্রাইস যদি ন্যাভের থেকে কম থাকে তখন আমরা বেশি ইউনিট কিনবো, আর যদি বেশি থাকে তাহলে আমরা চেষ্টা করব সেল করার। বাট আমরা কিন্তু শুধুমাত্র এই কয়েকটা ফ্যাক্টরের ওপরই পুরোপুরি কেনা বেচার ওপর নির্ভর করব না। আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা এই মার্কেটে প্রফিট করতে চাই তাহলে কিন্তু বেশি টাইম ইনভেস্টেড থাকাটাই বুদ্ধিমানের কাজ। অনেক কোম্পানির স্টকসে কিন্তু আপ ডাউন করে একটা ট্রেডিং ডেতে, এবং মিউচুয়াল ফান্ড ন্যাভ ক্যালকুলেট করে একদম দিনের শেষে। প্রত্যেকটি কোম্পানির মার্কেট ভ্যালু আসার পরই কিন্তু আমরা ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করি এবং তারপর সেই ফর্মুলাটা যেটা একটু আগে বলেছিলাম সেটা অ্যাপ্লাই করে আমরা ন্যাভ ক্যালকুলেট করি। যে রেটে আমরা কেনা বেচা করব সেটা ডিপেন্ড করবে মিউচুয়াল ফান্ড কোনটাকে কাট অফ টাইম বলছে। যদি আপনি ডেলি ট্রেডার না হন তাহলে কিন্তু কাট অফ টাইম নিয়ে এত ভাবনা চিন্তা করার দরকার নেই। তাহলে আজ আমরা কি জানলাম? আমরা একসাথে অনেকটা মিষ্টি না কিনতে পারলেও আমরা কিন্তু একটা মিষ্টির দোকানের ছোট্ট অংশতে ইনভেস্টেড থাকতে পারি। আপনিও কিন্তু হোলপুলের মতো বড় কোম্পানিতে পার্ট হতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। আর অ্যাপ্রক্সিমেট মার্কেট প্রাইসকে বলে ন্যাভ। ওয়াও, অনেক কিছু ডিসকাস করলাম আজকের এই ভিডিওতে, তাই তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করুন যাতে আপনারা ইনভেস্টমেন্টের সঠিক পদ্ধতি জানতে পারেন। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing in equity shares, derivatives, mutual funds, and other instruments traded on the stock exchanges. সিকিউরিটিজ মার্কেটে বিনিয়োগ বাজারের ঝুঁকির অধীন। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জে ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।